এই জন্য আমরা সকল অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করি, সবর ইখতিয়ার করেছি। এই সবরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্বস্তি দিয়েছেন। এই স্বস্তি পাওয়ার পরে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আরো আমাদের উপরে বিষয়টি আরো অবধারিত হয়ে গেছে, আরো বেশি অপরিহার্য হয়েছে। এই জন্য শুকরিয়াকে দুইভাবে করা যায়। একটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আর 2 নম্বর শুকরিয়াটা যেটা হচ্ছে কার্যক্ষেত্রে শুকরিয়া। এই কার্যক্ষেত্রে শুকরিয়াটা কিরকম, এটাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে তিনি যা কিছু করেছেন সবগুলোই হচ্ছে কার্যক্ষেত্রে। আর শুকরুল ফি'ল, কার্যক্ষেত্রে শুকরিয়া, এটা আমাদের আজকে আমাদের জন্য আরো বেশি অপরিহার্য হয়েছে, যাতে করে আল্লাহ প্রদত্ত এই নেয়ামত, আল্লাহ প্রদত্ত এই স্বস্তি, এই শান্তি, এই নিরাপদ পরিবেশটা যেন আল্লাহ আমাদের জন্য অক্ষুণ্ণ রাখেন। আর এই পরিবেশকে আমরা কাজে লাগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হুদায়বিয়ার সন্ধিতে আবদ্ধ হওয়ার পরে সেটাকে সুযোগ হিসেবে নিয়ে তার দ্বীন প্রসারের এবং প্রতিষ্ঠা কাজে তিনি এবং তার সাথী সাহাবায়ে কেরামগণ যেমন সেটাকে কাজে লাগিয়েছিলেন, যার কারণে হুদায়বিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন মাত্র 1400 বা তার অল্প কিছু বেশি। আর তার 2 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিযানে গেলেন, তখন তার সঙ্গী ছিলেন 10,000-এরও বেশি। সুতরাং আমাদের আজকের এই পরিবেশে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতে চেয়েছি তার একটি হচ্ছে এই পরিবেশটা যদি আমরা কাজে লাগাতে না পারি, এটাকে যদি আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হই, এই সুযোগ যদি আমাদের এই অবস্থায় এমনি বিফলে চলে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যে রহমত তোমাদেরকে দিয়েছি, ওয়ালাইন আযাবনাল ইনসানা রাহমাতাম মিন্না, আমি যখন তোমাদেরকে রহমত দিয়েছি সুম্মা নাযা'নাহা মিন, এরপরে যখন আমি সেখান থেকে কেড়ে নেই, কেন কেড়ে নেওয়া হয়? কেড়ে নেওয়া হয় এই জন্য যখন এর শুকরিয়া যথাযথ আদায় করতে তারা যখন পিছপা হয়, তারা যখন করে না, তখন তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নেন। আল্লাহ বলছে ইন্নাহু লায়াকুসুল কাফুর, তখন সে আবার নিরাশ হয়ে যায়, তখন সে আবার অকৃতজ্ঞ হয়। তাহলে আমাদের আজকের এই স্বস্তির পরিবেশে আজকে আমরা যারা এখানে আছি, তাদের দায়িত্ব হচ্ছে এই পরিবেশকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রিয় দেশটাকে যেভাবে বৈষম্য বিরোধী এবং সার্বিক সংস্কার করতে চাই, যে এজেন্ডার উপরে, যে স্লোগানের উপরে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি জালিমের হাত থেকে, ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, সেটা হবে আমাদের প্রকৃত কাজ, যদি আমরা সেটা সুযোগ হিসেবে গ্রহণ করতে পারি। প্রিয় ভাইয়েরা,